বিশ্বকাপ ট্রফি কারো কাছে স্বপ্ন, কারো কাছে অনুপ্রেরণা, আবার কারো কাছে জীবনে একবার জয় করার আকাঙ্ক্ষা। ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই সোনালি ট্রফিকে ঘিরে উন্মাদনার শেষ নেই। প্রতি 4 বছর পরপর যখন বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়, তখন সবার চোখ থাকে 36.8 সেন্টিমিটার উচ্চতার সেই জাদুকরী ট্রফিটির দিকে। তবে মাঠের লড়াইয়ের বাইরেও এই ট্রফির পেছনে রয়েছে এক অসাধারণ শৈল্পিক ও বৈজ্ঞানিক গল্প, যার কেন্দ্রবিন্দু ইতালির মিলান শহরের কাছে অবস্থিত ছোট্ট জনপদ পাদেন্নো দুগনানো। বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দের উল্লাস আর ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে থাকে। কিন্তু মজার বিষয় হলো, উদযাপন শেষে আসল ট্রফিটি বিজয়ী দলের কাছে থেকে যায় না। ফিফার মালিকানাধীন মূল ট্রফিটি নিরাপত্তার কারণে ফিরিয়ে নেওয়া হয়। বিজয়ী দলকে দেওয়া হয় আসল ট্রফির অবিকল একটি প্রতিলিপি বা রেপ্লিকা। এই বিশেষ ব্যবস্থার কারণ হল উদযাপনের সময় আসল ট্রফি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি এড়ানো। বর্তমান বিশ্বকাপ ট্রফির ইতিহাস শুরু হয় 1971 সালে। ইতালির প্রখ্যাত ভাস্কর সিলভিও গাজানিগা ট্রফিটির নকশা তৈরি করেন। এর ওজন নির্ধারণ করা হয় 6.1 কিলোগ্রাম। 1974 সালের বিশ্বকাপে প্রথমবারের মতো এই নতুন ট্রফি তৎকালীন পশ্চিম জার্মানির হাতে তুলে দেওয়া হয়। এরপর থেকে প্রতি 4 বছর অন্তর ট্রফিটির রক্ষণাবেক্ষণ এবং প্রতিলিপি তৈরির দায়িত্ব পালন করে ইতালির বিখ্যাত ট্রফি নির্মাতা প্রতিষ্ঠান GDE Bertoni। কিন্তু কিভাবে তৈরি হয় এই অমূল্য প্রতিলিপি? এর নির্মাণ শুরু হয় পিতলের কাঠামো দিয়ে। প্রথমে বিশেষ ছাঁচে গলিত ধাতু ঢেলে ট্রফির প্রাথমিক অবয়ব তৈরি করা হয়। মূল ট্রফির নকশার প্রতিটি সূক্ষ্ম অংশ যেন নিখুঁতভাবে ফুটে ওঠে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। এরপর শুরু হয় অতিরিক্ত ধাতু অপসারণের কাজ, যা প্রযুক্তিগত ভাষায় ডাই গ্রাইন্ডিং নামে পরিচিত। প্রাথমিক আকৃতি পাওয়ার পর দক্ষ কারিগররা ছোট ছোট হাতুড়ির সাহায্যে ট্রফির সূক্ষ্ম কারুকাজ সম্পন্ন করেন। বিশেষ করে পৃথিবীকে 2 হাতে ধরে রাখা মানব অবয়বকে অত্যন্ত নিপুণতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়। এরপর ট্রফিটিকে মসৃণ ও উজ্জ্বল করতে ব্যবহার করা হয় বিশেষ পালিশ প্রযুক্তি। তবে চূড়ান্ত রূপ দেওয়ার আগে এটি পাঠানো হয় গ্যালভানিক বিভাগে। সেখানে আল্ট্রাসনিক ক্লিনিং বা শব্দ তরঙ্গের মাধ্যমে ট্রফিকে গভীরভাবে পরিষ্কার করা হয়, যা ধাতুর স্থায়িত্ব ও উজ্জ্বলতা বৃদ্ধি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল গিল্ডিং বা সোনার প্রলেপ দেওয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ট্রফিটি তার পরিচিত সোনালি আভা লাভ করে। পরে বিশুদ্ধ পানিতে ধুয়ে এটিকে আরও ঝকঝকে ও দৃষ্টিনন্দন করা হয়। ট্রফির পাদদেশে ব্যবহার করা হয় বিশেষ সবুজ রঙের ম্যালাকালিট পাথর, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। সবশেষে কঠোর মান নিয়ন্ত্রণ পরীক্ষার মাধ্যমে ট্রফিটিকে পরবর্তী বিশ্বকাপ ফাইনালের জন্য প্রস্তুত করা হয়। পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে প্রায় 3 মাস। GDE Bertoni শুধু বিশ্বকাপ ট্রফিই নয়, বিজয়ী খেলোয়াড়দের জন্য তৈরি সোনার পদকও প্রস্তুত করে। এছাড়া ইউরোপের মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং সুপার কাপের ট্রফিগুলোরও নির্মাণ হয় একই প্রতিষ্ঠানে। বিশ্বকাপের ফাইনাল শেষে আসল ট্রফিটি আবার ফিফার তত্ত্বাবধানে তাদের অফিসিয়াল জাদুঘরে সংরক্ষিত হয়, আর বিজয়ী দল নিজেদের দেশে নিয়ে যায় সেই নিখুঁত প্রতিলিপি, যা তাদের গৌরবময় অর্জনের শ্রাবক হিসেবে বছরের পর বছর সংরক্ষিত থাকে। এভাবেই শিল্প, কারিগরি দক্ষতা এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে ইতালির একটি ছোট্ট কারখানা থেকে জন্ম নেয় ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতীক, যা কোটি কোটি মানুষের স্বপ্ন, আবেগ এবং গর্বের প্রতিনিধিত্ব করে।